প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ৭ই ফেব্রুয়ারি ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে প্রথমেই যেটা বলবো যে আজকে কোন কোন সময় কার্য করলে কার্য সাকসেস হবে না, বাধাবিঘ্নতা অবশ্যই পড়বে, এবং কোন সময় কার্য করলে সফলতা আসবে সেটা প্রথমেই আমি আলোচনা করে নেব। তারপরে আমি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য ফলাফলটা বলবো এবং ভিডিওর শেষে আমি বলে দেবো যে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ করা উচিত নয়, এবং তার সাথে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে, এগুলো অবশ্যই আমি ভিডিও শেষে বলে দেবো। তো প্রথমে যেটা বলবো যে আজকে সারা দিনের মধ্যে বাধাবিঘ্নতা আছে কোন সময়, অর্থাৎ যে সময় কাজ করতে গেলে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন এবং কাজগুলো সফল হবে না, সেই টাইমটা হলো সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত, এই একটা টাইম। তারপরে বলবো দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত এবং রাত্রি ৯টা থেকে ১১টা পর্যন্ত। এই সময় কার্য করতে গেলে কিন্তু কার্য সাকসেস হবে না। কোন সময় সফলতা আছে? সফলতা আছে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে, আবার রয়েছে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে, আর সন্ধে বা রাত্রি ৭টা থেকে ৮টার মধ্যে। এই সময় কার্য করলে কার্য সফল হবে। এরপরে সরাসরি চলে যাব দৈনিক রাশিফলে। প্রত্যেকটা রাশির জন্য, প্রত্যেকটা নক্ষত্রের জন্য আমি ফলাফলটা কী আছে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। যারা মেষরাশির অশ্বিনী নক্ষত্র আছেন তাদের আজকে রয়েছে কিছু অর্থ লাভযোগ অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারোর ক্ষেত্রে বলবো কোনো মনের আশা বা ইচ্ছা পূরণ হওয়ার যোগ রয়েছে, আর রয়েছে আরোগ্য লাভ অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে এবং একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের দিনটা কিন্তু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু ভালো নাও যেতে পারে, চোট আঘাতের সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, তবে পাশাপাশি কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। যারা বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র আছেন বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হবে এবং ব্যবসায় কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ রয়েছে। কোনো দিক থেকে একটা মান-সম্মান প্রাপ্তি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের অর্থ ব্যয় যোগ রয়েছে, শরীরটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং ভুলবশত বা ভুল কারণে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হবে এবং ঝগড়া বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায় যারা মৃগশিরা নক্ষত্র আছেন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। যারা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আছেন তাদের শরীরটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয় যোগ রয়েছে বা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতির যোগ রয়েছে এবং রয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হবে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ঝগড়া বিবাদ থেকে দূরে থাকাই ভালো। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু বাধাবিঘ্নতা বাড়বে, যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায় এবং যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন এবং সম্মানহানি যাতে না হয় সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে।
কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। যারা পুনর্বসু নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হবেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না এবং কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায় এবং যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন এবং সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ অর্থাৎ শারীরিক সুস্থতা বা উৎসাহ এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের এই দিনটা বলবো কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো এবং নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু লস, ক্ষতি বা বাধা বিঘ্নতা, আর্থিক ক্ষতির যোগ রয়েছে এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগও পাশাপাশি রয়েছে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। সিংহ রাশির যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থলাভ যোগ এবং মনের ইচ্ছা বা কোনো আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ রয়েছে, তাছাড়াও বলবো পূর্ব ফাল্গুনী নক্ষত্রের কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থলাভ যোগ অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কোনো কিছু থেকে গেইন করা বা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হবে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের কিন্তু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। শরীরটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং বুদ্ধির ভুলে বা ভুলবশত কিছু অর্থক্ষতি বা অর্থনাশের যোগ রয়েছে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। তুলা রাশির যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হবার যোগ চিত্তা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোনো অনুশীলন শুরু হওয়ার যোগ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু বাধাবিঘ্নতার দিন। কাজের চাপ অনেক বেড়ে যেতে পারে, ঠিকঠাক কাজগুলো সময় মতন হবে না এবং যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে এবং যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। এবং পাশাপাশি আর একটা কথা বলবো, কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। বৃশ্চিক রাশির যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের এই দিনটা কাজের চাপটা বেড়ে যেতে পারে। ঠিকঠাক সময় মতন কাজগুলো নাও হয়ে উঠতে পারে। কাজের চাপ কিন্তু পারিবারিক ক্ষেত্রেও বাড়তে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হবেন।
তা সত্ত্বেও বলবো কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি যাতে না হয়, সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বা উৎসাহ, এনার্জি এই দিনটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে, আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো নতুন কোনো প্রজেক্ট বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ, এগুলোতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে লস, ক্ষতি বা আর্থিক ক্ষতি লক্ষ্য করা যায় এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো সমস্যার সমাধান হওয়ারও যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও জ্যেষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। ধনু রাশির যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থ লাভযোগ বা আয় বৃদ্ধির পথ কোনো প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কোনো মনের আশা বা ইচ্ছা পূর্ণ হবে। তথাপি বলবো কোনো না কোনো দিক থেকে একটা মানসিক চঞ্চলতা বা উৎকণ্ঠা, উদ্বেগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই জায়গাটা একটু পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে বলবো কোনো বিষয় মনের মধ্যে কিছু উদ্বেগ বা উদ্বিগ্নতা, অস্থিরতা, চঞ্চলতা এগুলো বৃদ্ধি পেতে পারে। সুতরাং পজিটিভ চিন্তাটাকে ওই সময় বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ কোনো প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। মকর রাশি যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, সম্মান প্রাপ্তির যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে, কোনো কিছু থেকে সফল হওয়ার যোগ রয়েছে, আর রয়েছে অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন, যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের অর্থ ব্যয়ের যোগ রয়েছে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি আবার অর্থ লাভের যোগও রয়েছে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার যোগ রয়েছে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। কুম্ভ রাশি যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও রয়েছে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং কোনো না কোনো কারণে বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশের যোগ রয়েছে, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং কোনো অনুশীলন শুরু হতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু বাধাবিঘ্নতা বাড়বে, যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হবেন, কাজগুলো হতে একটু লেট হতে পারে, কারোর সাথে ঝগড়া বিবাদের যোগ রয়েছে। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন এবং সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তবে পাশাপাশি বলবো কিছু অর্থ লাভের যোগ রয়েছে, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। মীন রাশি যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের এই দিনটা বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বাড়বে এবং কাজগুলো হতে একটু লেটও হতে পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়।
যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের রয়েছে কিছু অর্থলাভযোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। রয়েছে ভ্রমণ যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা রেবতী নক্ষত্রে আছেন এই দিনটা বলবো কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কোনো শুভ কাজের স্টেপ এই দিনটা না নেওয়াই ভালো, এবং অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, নতুন কোনো প্রজেক্ট হোক বা পুরনো কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে কিন্তু লস, ক্ষতি বা আর্থিক ক্ষতির যোগ রয়েছে। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে বেলা 11:50 থেকে দুপুর 1:14 পর্যন্ত। এই সময়টা কোনো ধরনের শুভ কাজ না করাই ভালো বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। আজকের দিনটা কিন্তু অভিজিৎ মুহূর্তটা নেই। অমৃত যোগটা একটা বিশেষ শুভ যোগ, সেটা হচ্ছে দুপুর 12:13 থেকে দুপুর 12:57 পর্যন্ত। সন্ধেবেলার দিকে একটা সময় আমি এখানে বলে দিচ্ছি, যে সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঘণ্টা বাদ্য করা, আরতি করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, ইষ্টমন্ত্র জপ, গুরু মন্ত্র জপ করা বিশেষ শুভ বা মেডিটেশন করা বিশেষ শুভ, যেগুলো করতে পারলে বাড়ির কিন্তু অনেক নেগেটিভ এনার্জি দূর হতে থাকে, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 5:14 থেকে সন্ধে 5:36 পর্যন্ত। এরপরে শুভ সময়গুলো বলবো। শুভ সময় রয়েছে সকাল 6:16 থেকে সকাল 9:03 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে সকাল 10:26 থেকে বেলা 11:49 পর্যন্ত। তারপরের শুভ সময় রয়েছে বিকেল 4টে থেকে বিকেল বা সন্ধে 5:23 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রি 7টা থেকে রাত্রি 10:13 পর্যন্ত। এরপরে অশুভ সময়গুলো বলবো। অশুভ সময় রয়েছে সকাল 9:03 থেকে সকাল 10:26 পর্যন্ত এবং বেলা 11:49 থেকে দুপুর 2:36 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সন্ধে বা বিকেল 5:23 থেকে রাত্রির 7টা পর্যন্ত। যারা শুভ কাজকর্ম করেন তারা অবশ্যই দেখে নেবেন শুভ সময়ের মধ্যে অনেক সময় অশুভ সময় ঢুকে থাকে, এবং পঞ্জিকাতেও দেখে নেবেন যে বারবেলা বা কালবেলা বা কালরাত্রি এগুলো কিছু চলছে কিনা। যদি সম্ভব হয় যতটা অশুভ সময় চলছে ততটুকু অশুভ সময় বাদ দিয়ে আপনারা শুভ কর্মটা করার চেষ্টা করবেন। এরপরে চলে আসবো প্রতিকারে। দিনের শুরুতেই যার যিনি ইষ্ট দেবতা আছেন, ইষ্টদেবী আছেন বা গুরুদেব আছেন, তার চরণে ভক্তি ভরে প্রণাম করুন, তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন, তিনি যেন কৃপা করে আপনাদের সমস্ত বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপরে দিনটা শুরু করুন বিঘ্ন নাশকারী গণেশ ঠাকুরের নাম নিয়ে। যদি সম্ভব হয় গণেশ ঠাকুরকে স্মরণ করে আপনারা দিনটা শুরু করুন। এই দিনটা একটা সবুজ রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। একটা রুমালও ব্যবহার করতে পারেন, পোশাক আশাকে ব্যবহার করতে পারেন, এবং জাতিকারাও পোশাক আশাকে ব্যবহার করতে পারেন এবং সাজগোজের দ্রব্যও ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয় এদিন গণেশ ঠাকুরের সাধ্য মতন একটু পুজো অর্চনা করতে পারেন, একটু দূর্বা প্রদান করতে পারেন, একটু লাড্ডু ভোগ দিতে পারেন, একটু খাবার জল তার মধ্যে একটু কর্পূরের টুকরো দিয়ে একটু দেবেন। তারপরে ধূপ দ্বীপ দেখান, গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন। এই দিনটা বিশেষ খেয়াল রাখতে হবে কোনো বাচ্চার সাথে যেন কোনো খারাপ আচরণ না করা হয়, বরং তাদের সাথে একটু ভালো আচরণ করার চেষ্টা করুন। যদি সম্ভব হয় সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করুন। আশা করি এগুলো করতে পারলে সারাদিনের অনেক বাধা বিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।